ধন্যবাদ শেখ জায়েদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে স্টেডিয়াম থেকে যে বিতরণের কাজ কিন্তু চলছে সকাল থেকে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, যেহেতু রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের অপেক্ষা আছে ভোটাররা। তারা বলছেন যে শান্তিপূর্ণ নির্বাচন যদি হয় তাদের পছন্দের প্রার্থীকে তারা জয় করে আনতে পারবে। তো এখানে যে সরঞ্জামগুলো আছে এই সরঞ্জামগুলো যাচ্ছে কিন্তু চট্টগ্রামের শহরের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে যাচ্ছে, যেহেতু আগেভাগে উপজেলা পর্যায়ে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। তো এবার আগেভাগে যে ব্যালট থেকে শুরু করে ভোটের বক্স থেকে শুরু করে এগুলো আগেভাগে গেছে উপজেলা পর্যায়ে, তার কারণে এবার কোনো ঝামেলা সম্মুখীন হচ্ছে না। আনসার থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো আছে সব ধরনের বাহিনীর যে তৎপরতা এবার কিন্তু চট্টগ্রাম শহরে যে 16টি আসন রয়েছে সব আসনে কিন্তু দেখা যাচ্ছে। তো সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি রয়েছে সতর্ক অবস্থান। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, এমনকি সেনাবাহিনীর যে টহল সেই টহলও কিন্তু অব্যাহত রয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে যে নির্বাচনী সরঞ্জাম। তো নির্বাচনের অপেক্ষায় নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেই আশায় কিন্তু সবাই করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। আমি আছি বরিশালে এই মুহূর্তে কিন্তু বরিশাল উপজেলা চত্বরে অর্থাৎ নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে নির্বাচনের যে উপকরণ সরঞ্জাম সেটি বিতরণ করা হচ্ছে। আমরা দেখছি যে বেলা 11টায় এই বিতরণ কার্যক্রমটি বেলা 11টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এখানে মূলত ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, ভোটার তালিকা সহ মোট 35 ধরনের সরঞ্জাম কিন্তু প্রিজাইডিং অফিসার বুঝে নিচ্ছেন এবং তার সঙ্গে স্ট্রাইকিং ফোর্স, আনসার, পুলিশ সহ তারা কেন্দ্রে চলে যাচ্ছেন, কেন্দ্রগুলোতে যাবেন। আমরা আরেকটা তথ্য জানিয়ে রাখি, বরিশাল জেলার কথা যদি বলি, বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে 833টি এবং বরিশাল জেলায় রয়েছে বরিশাল সদর যে আসন 5 সেখানে আছে 266টি কেন্দ্র রয়েছে এবং এখানে বরিশাল জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে 200, অতি গুরুত্বপূর্ণ হচ্ছে 255টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র 236 এবং সাধারণ কেন্দ্র আছে 342। সব মিলে যদি বলি যে বরিশালে যে উৎসব মুখর ভোট অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন নিরাপত্তা সহ সব ব্যালট পেপার সহ সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। আগামীকাল সকালে শুরু হবে ভোট। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের স্থল থেকে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমাদের আরেক সহকর্মী আছে পাবনায়, সেখানেও কি একই অবস্থা চলছে কিনা, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আপনার ওখানকার অবস্থা, আমাদের পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের একদম শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে বেশ জাঁকজমকভাবে শুরু হয়েছে। সকাল থেকেই দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনসার সদস্য সহ নির্বাচনী বিভিন্ন যে সরঞ্জামাদি সেগুলো প্রেরণ করা হয়েছে। আমি জেলার নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে নির্বাচনের পরিস্থিতি সার্বিক এবং শান্তিপূর্ণ রাখতে মোট 2000 পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজেপি সহ আরও প্রায় 1200 সদস্য মাঠে কাজ করবেন এবং এর বাইরে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে আরও প্রায় 9500। প্রায় 23 লাখ ভোটারের পাবনার 5টি নির্বাচনী এলাকায় পুরুষ ভোটারের সংখ্যা 11,60,000-এর কিছু বেশি এবং নারী ভোটারের সংখ্যা 11,30,000। এই জেলায় মোট ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট 78টি ভোট কেন্দ্রকে এবং প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রকে এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং অন্যান্য কার্যক্রম এগিয়ে চলেছে। আমি পাবনার জেলা প্রশাসক সাহেব মোস্তফা যেটা জানিয়েছেন যে নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে 31 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এই ছিল মোটামুটি পাবনা থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম দেওয়া শুরু হয়েছে। সকাল 10টায় বগুড়া সদর উপজেলার পরিষদ মিলনালয় থেকে ভোটের সরঞ্জামগুলো পাঠানো শুরু করেন। আপনাকে জানিয়ে রাখি সদর উপজেলায় 150টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে প্রিজাইডিং অফিসারদের হাতে সেই ভোটের সরঞ্জামগুলো তুলে দেওয়া হচ্ছে।
সদর উপজেলার এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ 5 জন প্রার্থী রয়েছে। এর পাশাপাশি জেলার যে আরো 6টি আসন রয়েছে, সব মিলে 60টি আসনের 983টি কেন্দ্রেই ভোটের সরঞ্জাম, ভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপার, 2 ধরনের ব্যালট পেপার এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো প্রেরণ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। সবগুলো কেন্দ্রেই যাবে আজকে ভোটের সরঞ্জাম। নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্টরা তারা এখানে এসেছেন, তারা এই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন। সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, যিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি এই ভোটের সরঞ্জাম বিতরণ শুরু করেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তফা মঞ্জুর, নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল সহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বগুড়া জেলায় যে 983টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। Well done, side by side, free.